হ্যাঁ, বলেন এবার। যদি আপনি কয়েকজন মানুষের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেও আরো সব দিক থেকে উন্নত চরিত্রের এরকম যদি কারো নাম আপনি জেনে থাকেন আমারে বলবেন, আমি পড়বো অবশ্যই। হ্যাঁ, আমি আমি সব জানি। আমি অলরেডি বলে দিছি ভাই একজনের কথা যার নাম হচ্ছে গৌতম বুদ্ধ। হ্যাঁ, আর যার একটা বিখ্যাত কথা আছে যে জগতের সকল প্রাণী সুখী হোক। সে জগতের সকল প্রাণীর সুখ কামনা করছে। সেখানে মুহাম্মদ যে কথাগুলা বলছে এবং জি, গতদিন আপনাকে আমি দেখাইছি সেটা মুহাম্মদ বলছে যে কেউ হুম, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে অস্বীকার করে তাহলে তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদিষ্ট হয়েছি। কেউ হুম, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে আমি আপনাকে হুম, সেই হাদিসটা আবারও বের করে দেখাচ্ছি। একটু আপনি আমাদেরকে পড়ে শোনান। এই হাদিসের হুম। ভিতরে কি লেখা আছে ভাই বলেন তো? শোনাবো। তার আগে আপনি উনার একটা মনে করেন পছন্দ হয় আপনার পছন্দ মতো কোন হাদিস আছে? আল্লাহ রাসূলের না জীবনী এটা পড়তে আগে পড়বেন তারপর ওইটা নিয়ে পরে আমরা কথা বলব। আগে যেহেতু এটা বের করে ফেলছি এটা আগে শেষ করেন। একবার কি আপনি ওই পরে ওইটা আমাকে বের করবেন? আল্লাহ রাসূলের আপনার পছন্দ হয় এরকম কোন হাদিস আপনি আছে আগে কিনা? এটা শেষ করেন। আপনি আমাদের সাথে আলোচনা শেষ করেন। তারপরে আপনাকে আমি সময় দিব। তখন আপনি আমাকে বইলেন তখন আমি অবশ্যই উত্তর দিব। এটা শেষ করেন। আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে এবং নামাজ আদায় করবে। জি। হ্যাঁ, পুরাটা পড়েন। এখানে কি লেখা পুরাটা পড়েন। মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দিবে যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও তার রাসূল। আমাদের কিবলামুখী হয়ে নামাজ আদায় করবে, আমাদের জবাইকৃত পশুর গোশত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে। তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন।" আচ্ছা, এবার হাদিসটা একটু আমাদেরকে বুঝায় দেন ভাই। কি বলা আছে? জি, এখানে বলা হয়েছে আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ পর্যন্ত না তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে। কেননা লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ বাক্য। এটা যদি কেউ বলে আপনার তাহলেই সে একত্ববাদ এবং সে আপনার বেঁচে থাকতে পারবে নাকি? নাইলে মাইরা ফেলবেন। এখন আপনার যুদ্ধ করতে বলা হইছে। এখানে কোন যুদ্ধ? কিভাবে যুদ্ধ করতে বলা হইছে? এখানে তো একটা লাইনে বলা আছে তারা এগুলো করলে তাদের জান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে। তার মানে যদি তারা হুম, লা ইলাহা বলে তাইলে তাদের জান এবং মাল নিরাপদ। আর যদি এটা তারা হুম, না বলে আচ্ছা হুম, এই প্রসঙ্গে আরো একটা হুম, হাদিস বের করি। এই যে এটা সাথেরই হাদিস। এখানে আরো অবশ্যই। পরিষ্কারভাবে বলা আছে, যতক্ষণ হুম, পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এখানে বলা আছে, যে হুম, ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। মানে হুম। কেউ যদি এটা বলে তাইলে সে বাইচা থাকতে পারবে। আর যদি কেউ এটা না বলে তাইলে তার মাল এবং রক্ত মানে জীবন আর নিরাপদ থাকবে না। তাই না? আচ্ছা ঠিক আছে। এটা তাই না। কারণ আল্লাহ রাসূল যুদ্ধে যাওয়ার পরে শুনেন, আগে কিন্তু কি বলত? তোমরা ১ম এ দাওয়াত দিত। ১ম এ একাত্মবাদের দাওয়াত। যাইর পরে কিন্তু একেবারে ডাইরেক্ট ভাই কোপাতো না। সেগুলো আপনি ভাই যেগুলো আপনি আমি বলতেছেন সেগুলো আপনি দলিল বের করে আমাদেরকে দেখায়েন অসুবিধা নাই। আগে এই হাদিসটা আগে যেই হাদিসটা আমরা বাইর করছি, যেই হাদিসটা ওইটাই বের বলছি। করছি সেটার অর্থটা আমাদেরকে আগে বলেন। তারপরে আপনি যদি এডিশনাল কিছু রেফারেন্স দেখাইতে চান, তখন আপনি আমাদেরকে নাম্বার বইলেন আমরা সেই হাদিসও বের করব তখন দেখব আমরা। আগে এই হাদিসটা শেষ হোক ভাই। এইখানে কি বলা হয়েছে সেটা আগে শেষ করেন। জি, আমি তো করছি তো ভাইয়া। যে এখানে কি বলা? তার মানে বিষয়টা কি? যে কেউ যদি আমি যদি মনে করেন আমি একজন কাফের, আমি একজন ইসলাম বিশ্বাস করি না। এখন আপনাকে মোহাম্মদ কি নির্দেশ দিছে বলেন? ভাই এটার আপনার এর এ এই একটা হাদিস দিয়েই আপনি ই করে ফেলবেন। এটার পাশাপাশি হাদিস একটা লাগবে হাদিস না? দিয়ে তো আমি করব বলি নাই। এই হাদিসে কি লেখা আছে সেটা জিজ্ঞেস করতেছি। এই হাদিসে যে জিনিসটা লেখা আছে সেটা আপনি শুধুমাত্র বলেন আপাতত। এরপরে যদি আপনি যদি কোন হাদিস বের করে সেটা নিয়ে আলোচনা করতে চান আমরা অবশ্যই সেটা করব। আগে আপাতত যেহেতু এই হাদিস বের করছি, এই হাদিসটা হুম। নিয়ে আলাপটা শেষ করার পরে আমরা আরেকটা হাদিসে যাব। তখন এই আপনি হাদিসে সেটা আপ বাইর করে দেখেন। এই হাদিসে আপনার আপত্তির বিষয়টা কোথায়? খটকাটা কোথায় আমারে বলেন। আমি সেটা আপত্তির নিয়ে বিষয় আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আমি মনে করেন একজন কাফের, ফারাজ ভাইও একজন কাফের। আপনি একজন মুসলমান। এখন আচ্ছা। আল্লাহর নবী আপনাকে কি হুকুম দিছে এখানে সেই হুকুমটা আপনার উপরে যে হুকুম জারি করছে আপনার আল্লাহর নবী, সেই হুকুমটা আমাদেরকে বলেন যে আপনার কি করতে হবে আমাদের বিরুদ্ধে? যদি লা ইলাহা ধরে ইল্লাল্লাহ নেন ধরেন আমরা কখনোই আপনার নবীর ধর্ম আমরা কখনোই গ্রহণ করব না, এটা আপনি জানেন। আমাদের হুম। বিষয়ে কি হুকুম করতে বলেছে আপনার নবী? যদি আপনারা মনে করেন যে বিরোধিতা না করেন বা কোন রকম না করেন, আপনারা আপনাদের মতো থাকেন সেটা ভিন্ন কথা। কিন্তু যদি আপনারা চান যেরকম কাফেররা চাইছিল, মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে চাইছিল। তারপরেই তারা যুদ্ধ বা ভাই, ভাই, কিতাল করছিল। ভাই, আপনাকে তো এগুলো জিজ্ঞেস করি নাই। এই হাদিসটা অনুসারে আমরা হুম, হচ্ছি কাফের। আমরা হচ্ছি নবী মোহাম্মদকে নবী মানি না। আমাদের হুম। সাথে আপনার নবী এই হাদিসটা এটা অনুসারে কি কখনো করতে মানবো বলেছে না। সেটা বলেন। মানবো না কোনদিন। হ্যাঁ? হুম, আমরা নবীর একটা লম্পট মনে করি। এখন আপনি বলেন আমাদের সাথে কি করতে হবে? আপনি লম্পট মনে করেন, যদি তারে আপনি গালি দেন, তাহলে যে বিধান সেটা তো ইসলামের যে বিধান আপনার, সেটা তো কার্যকর করতে হবে। যদি আপনি গালি দেন বা সেটা লম্পট কি মনে আচ্ছা করেন জিনিসটা কি? ধরেন গালি দিলাম না। গালি দেখুন, দিলে আমি কিছুই করলাম না। আমি আপনার ধর্ম নিব না। ধরেন ধরেন ফর এক্সাম্পল ধরেন যে আপনি থাকেন মক্কা মদিনায়, আমরা ধরেন আপনি থাকেন পাকিস্তানে, পাকিস্তানের আশেপাশে কোনো একটা দেশে
হুম, আসিফ ভাই, আমি এবং আমাদের মতাদর্শের কিছু লোকজন থাকে। একটা ট্রাইবে হুম, থাকে, একটা অঞ্চলে থাকে। এবং এখানে জি, কেউ আপনার নবীকে সত্য নবী হিসেবে মনে করে না এবং জীবনে জি, কখনো করবেও না। ঠিক আছে? জি ভাইয়া। তো আমাদের হুম। যে গোত্রটা, ওই গোত্রটা সম্পর্কে আপনার নবী কি উপদেশ দিয়ে গেছে অ্যাকর্ডিং টু দিস হাদিস। এই হাদিস অনুযায়ী আপনার নবী আপনাদেরকে কি উপদেশ দিয়ে গেছে, আমাদের সম্পর্কে কি বিধান দিয়ে গেছে? আচ্ছা ভাই, আমি এটাই বলছি ভাইয়া। আমি এটাই বলছি। যে যাইক পারা যে আপনারে মনে করেন আপনারা বিশ্বাস করেন না, তাই যে আপনাদেরকে মেরে ফেলতে হবে, কেতাল করতে হবে আপনাদের সঙ্গে, এরকম না। যখন খাইবার যুদ্ধ কিন্তু ভাই এখানে তো এই কথাটাই বলা আছে যে যদি হুম, যতক্ষণ পর্যন্ত মানুষ লা হুম, ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল। কতক্ষণ কিতাল ভাই? কতক্ষণ কিতাল করবেন আপনি? যতক্ষণ পর্যন্ত আপনার মানুষ, এখানে মানুষ হ্যাঁ, মানে হ্যাঁ, কে? মানুষ মানে কি একজন মানুষ না ২ জন মানুষ কোন তো? হ্যাঁ, মানুষ মানে তো সমগ্র কথাই বলছি। সমগ্র হ্যাঁ। মানুষ। ঠিক। কতক্ষণ কিতাল করবেন আপনি? কতক্ষণ? লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে। আচ্ছা তাইলে এইটার ভিতরে তো পৃথিবীর সমস্ত মানুষ পড়বে এবং ততক্ষণ পর্যন্ত এই বিধানটা প্রযোজ্য হবে যতক্ষণ না সে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নাকি? তা আপনারা না বললে তো আপনারা যদি ভাই নাই বলেন, তাহলে তো আপনাদের কেতাল তো এটা তো ছোট, ছোট শাস্তি। এর থেকে তো আরো বড় শাস্তি আসতিছে সামনে ভাই। ও মানে আচ্ছা, আপনি একটা সেকেন্ড, একটু বুঝে নিই। মানে আপনি কি এরকমটা বলতে চাচ্ছেন যে আমাদেরকে কিতাল করে বা আমাদেরকে হত্যা করে পরকালে যে আমাদেরকে আরো বেশি পুরানো হবে, ওই পুরানোটাকে একটু কমানো, এরকম আচ্ছা, কিছু? আমি বুঝতে পারছি মানে আপনি আপনার কথা। মহৎ উদ্দেশ্যে আমাদেরকে কোপাবেন যেন আমাদের পরকালে যেন পোড়ানোটা কম হয়। দেখেন জাহান্নামে একটু কম পোড়ানো হয়। ফারাজ ভাই উনি আচ্ছা ঠিক কিন্তু আছে। আমাদের ভালো চান। বুঝছেন ফারাজ ভাই আপনি কিন্তু ভাইবেন না উনি আমাদের খারাপ ভাই, চান। উনি আমি একটু কিন্তু আমাদের জিজ্ঞেস করি গাজী ভাইয়া কি এটাই বুঝাইতে চাচ্ছে কিনা? এটাই বুঝাইতে চাচ্ছেন গাজী ভাইয়া? ভাই এবার আমি একটু বলি, আপনারা কিন্তু ২ জন আমাকে একটু কথা বলার সুযোগ দেন অল্প। বুঝছেন? তারপর হ্যাঁ, আপনারা হ্যাঁ, বেশি আমি বলেন। এটাই জানতে চাচ্ছি ভাই। আপনি কি এটাই বুঝাতে চাচ্ছেন? আমি আপনাকে আমি সহযোগিতা করতে চাচ্ছি। আপনি যে গাজী ভাই, জি আমি ভাইয়া। আপনাকে সহযোগিতা করার জন্য বলতেছি। আপনি আগে একটু আগেই বললেন যে দেখেন আপনারা কিতাল নিয়ে আম আ সমালোচনা করতেছেন। কিন্তু হুম, পরকালে তো আপনার জন্য আরো বড় শাস্তি আছে। তাহলে কি আপনি যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, তাদেরকে হ্যাঁ, কিতাল করে বড় হুম। শাস্তিটা যেন একটু কম হয়, এইজন্য কিতাল করতেছেন? মানে মানবতার খাতিরে মানুষকে হত্যা করতেছেন, এরকম কিছু? না কি জন্য করছি এটাই তো আমি কথার বলছি অর্থটা ভাই। কি বুঝেন? আমি ওইটাই বলছি। কি জন্য করছি কেতালটা? ভাই আপনি খাইবার বিজয়ের ঘটনাটা পড়ছেন কিনা? খাইবার যুদ্ধের ঘটনাটা? আসিফ ভাইকে জিজ্ঞাসা করছি ভাইয়া, পড়ছেন এটা? ভাই আপনি দেখেন চাইলে খাইবার গাজী ভাই, বিজয়ের সব রেফারেন্স আমাদের আমি যে বের করে আনবো। উদাহরণটা ১ম দিন মানে উদাহরণটার মধ্যে গাজী ভাই, আমি জি, আমাদের উদাহরণটার মধ্যে কিন্তু এরকম ছিল না যে আমরা কোন মুসলমানের পাছায় আঙ্গুল দিছি, কোন মুসলমানের সমালোচনা করতে গেছি, নাথিং। জি, আমরা আপনার নবীকে সত্য নবী হুম, মনে করি না এবং কখনো করবও না। হ্যাঁ? জি, আপনাদের সাথে আমার কোন হুম, শত্রুতা নাই। আপনাকে যে আমি অ্যাটাক করি নাই, আপনাদের সাথে না, কোন নারীকে যে খোঁচাখুচি করি না, কিচ্ছু না। যদি জি, এরকমটাও না করে থাকি, সেই গোত্রের হুম, উপরেও তো যতক্ষণ পর্যন্ত তারা লা ইলাহা হুম, ইল্লাল্লাহ না বলবে, আপনার নবীকে সত্য নবী ধরে না নিবে, স্বীকার না হুম, করবে, ততক্ষণ হুম। পর্যন্ত তাদের উপর কিতাল করতে হবে না? গাজী ভাই, এই হাদিস অনুযায়ী আচ্ছা ভাই, কেউ আমি তো যদি এটাই বলছি। মুসলমানদের পিছনে না বলতে দিচ্ছেন না। ১ম এ যখন পাঠাইছিল, ওই খাইবার যুদ্ধের ২ টা দুর্গ যখন বাকি ছিল, আমি আপনাদেরকে যদি দেখাইতে চান প্রত্যেকটা কথা আমি দেখাইতে পারব। তখন ১ম এ গাজী আবু ভাই আমি আপনাকে বলেছি যে আপনি যদি কোন রেফারেন্স দেখাতে চান, আপনি হুম, সেই রেফারেন্সটা আমাদেরকে বলবেন। আমরা রেফারেন্সটা স্ক্রিনে শো করব। তখন আপনি বলবেন, ব্যাখ্যা করবেন আমাদেরকে। সেটা তো কোন সমস্যা নাই। সেটা আপনি পরে করতে পারবেন। আপাতত এই যেই হুম, প্রশ্নটা ফারাজ ভাই আপনাকে করছে, সেটার হুম, উত্তরটা দেন যে আপনি কি মানবতার স্বার্থে আমাদেরকে কতল করবেন? যে আমাদের পরকালে যেন আমাদের শাস্তিটা একটু পোড়ানোটা কম হয়। এই মানবতার স্বার্থে আপনার মন অনেক উদার দেখে আপনি আমাদেরকে হুম। কতল করে ফেলবেন যেন আমাদের পরকালীন শাস্তিটা কম হয়। এটাই কি আপনার উদ্দেশ্য কিনা? তাই তো বলছি। ১ম এ যখন আল্লাহ রাসূল পাঠাইছিল, আলীরে বলছিল, "আলী ১ম এ তোমরা স্থিরভাবে যায়ে ওখানে দাঁড়াবে। তাদেরকে কালেমার দাওয়াত দিবে। আগে যুদ্ধে লিপ্ত হবে না। তাদেরকে আগে কালেমার দাওয়াত দিবে, আচ্ছা, তাওহীদের দাওয়াত দিবে।" ১ম এ এই কথা ওকে। বলছিল। যুদ্ধ করবে না, একবার কোপাবে তাই না। তারা যদি গ্রহণ করে ভিন্ন কথা, যদি না করে তাহলে তোমরা যুদ্ধে লিপ্ত হবে। আল্লাহ রাসূল কিন্তু ১ম এই ও। এই কথা বলছিল খাইবার যুদ্ধে। যে তিনি তো তোমরা আগে ফারাজ ভাই দেখেন না, এটা তো কিন্তু মানে আগে কিন্তু বলছে তোরা ইসলামে আয়। তারপর কিন্তু হুম। কোপাইছে ভাই। আগে কিন্তু কোপায় নাই ফারাজ ভাই। এটা কিন্তু আপনারা মানে এইভাবে সমালোচনা করেন না ভাই। এটা কিন্তু ঠিক না। নবী কিন্তু অনেক মহানুভব ছিল। আগে কিন্তু কইছে যে তোরা বলছেন ইসলামে আচ্ছা, কবুল কর। গাজী ভাই, আপনারা দেখে তো মোটামুটি একটু ভদ্র, মাথা মগজ-টগজ কাজ করে ওরকম লোকই মনে হচ্ছে। তাই না? ধরেন আচ্ছা, আমি বাইরে গেলে চায়ের দোকানে যে ধরনের লোকজনকে দেখি, আশেপাশে পরিচিত যে লোকজনদের দেখি, ওরকমই একটা তো ভদ্রলোকই মনে হচ্ছে। এই আচ্ছা কথাটা ভাই। বলতে ভাই একটুও কি খারাপ লাগলো না আপনার? যে কোনটা ভাই? একটা হুম, গোত্রের মানুষকে আপনি হত্যা করতেছেন এবং আপনার জাস্টিফিকেশন হচ্ছে, আপনি এটাকে হুম, জাস্টিফাই করতেছেন এভাবে যে এর আগে তো তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ইসলামে। হুম। একটু লজ্জা করলো না ভাই? ধরেন একই জিনিস ভাই, যদি হিন্দু ব্যক্তির আপনার একটু শুনেন। গাজী ভাই, খাইবার একটা সেকেন্ড, একটু শুনেন। গাজী ভাই, একটু শুনেন। ধরে নেন হুম, একটু ধরে নেন যে আপনাদের অ্যাটাক করতে খ্রিস্টানরা আসলো। হ্যাঁ? হুম, হুম, খ্রিস্টানরা এসে আপনাদেরকে যীশু খ্রিস্টের দাওয়াত দিল এবং আপনারা দাওয়াতটা গ্রহণ করলেন না। গ্রহণ না করার জন্য আপনাদেরকে জবাই করলো, আপনাদের মা-বোনকে গনিমতের মাল বানায় নিয়ে গেল।
এখন হুম, তারা যদি আপনার মতো করে আপনি যেভাবে করছেন, আপনার মতো করে জাস্টিফিকেশন দেয় যে ভাই তাদেরকে জবাই করার আগে তাদেরকে তো আমরা আমাদের ধর্মের দাওয়াত দিয়েছিলাম। যেহেতু হুম, তারা দাওয়াতটা গ্রহণ করে নাই, সেহেতু আমরা হুম, তাদেরকে গণ গণহত্যা, গণজবাই করেছি। আপনি কি হুম। এটাকে একটা ভালো কাজ হিসেবে নিবেন? যদি এখন না আমি নিয়ে থাকেন, যদি খারাপ কাজ যদি করে ভাই না নিয়ে থাকেন, ভাই ভাই যদি না নিয়ে থাকেন, এই হুম, কথাটা বলার আগে একটু ভাই আপনার কি মানে মাথাটা কাজ করলো না ভাই? হুম। বলছেন ভাই, শেষ বলেন করছেন? আজি ভাই। জি, হ্যাঁ, শেষ হয়েছে বলেন। আর ভাই খাইবার যুদ্ধের ঘটনা আপনি হয়তোবা নিশ্চয়ই পড়ছেন ভাই। আপনি জানেনও। কিন্তু ইহুদীদের এটা বিরুদ্ধে তো কি খাইবার যুদ্ধের জন্য এক্সক্লুসিভ না কাজী ভাই। এটা কি খাইবার যুদ্ধের জন্য, শুধুমাত্র খাইবার যুদ্ধের জন্য, নাকি সব যুদ্ধেই এরকম আপনি করতে পারবেন? সব যুদ্ধেই আপনি একজনকে দাওয়াত দিতে পারবেন, একটা গোত্রকে দাওয়াত দিতে পারবেন। তারা যদি গোত্রটা আপনার যদি না মানে, ধর্মটা না মানে, ইসলাম না মানে, আপনার নবীকে নবী মেনে না নেয়, তাদেরকে হুম, আক্রমণ করা, তাদেরকে জবাই করা, তাদেরকে দাস বানানো করতে পারবেন না যেকোনো গোত্রের সাথে এই কাজটা? না, না যেকোনো তারা অমুসলিম গোত্রের সাথে করতে পারবেন না? তারা গ্রহণ করল না বলে ওটা করতে হবে এরকম না। না, ওই যে লা ইকরাহা ফিদ্দিন। আপনাকে জিজ্ঞেস করেছে সেটা আপনি করতে পারবেন কিনা? লা ইকরাহা ফিদ্দিন এটা একটা মানসুক আয়াত যেটার রেফারেন্স যেটার তাফসীর ভাই আমি একটু পরে লাইক আপনাকে বলে রাফিউদ্দিন দেব। আপনি কিভাবে আনলেন? যেখানে আপনার হাদিসে আপনার কি মনে হয় আপনার মোহাম্মদ একেক সময় একেক কথা বলতে, একবার বলতেছে যে যে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না তাকে জবাই করে ফেলবো। আবার একই সাথে বলতেছে লা ইকরাহা ফিদ্দিন। দিনের ক্ষেত্রে কোনো জবরদস্তি নেই। আপনার নবী কি ভন্ড পাগল নাকি ভাই? একই সাথে একেকবার একেক কথা বলে? না ভাই, আচ্ছা, আপনার আচ্ছা আপনি 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 একটু আগে বলছেন লাইক রাহাফিদ্দিন এই জিনিসটা আপনি একটু আগে বলছেন। আমরা একটু এইটার রেফারেন্সটাও সাথে একটু দেখে নিতে হবে না হলে। করেন। না আমি হলে কি বলি শোনেন, না আমি কি বলি একটু ভাই একটু আমি এটার রেফারেন্সটা একটু দেখায় নিই। ইসলাম হুম, ধর্মে কোনো জোর জবরদস্তি আছে নাকি নাই সেই জিনিসটা আমরা একটু এই যে খুব সময় লাগবে না। এই জিনিসটা আমরা আহকামুল কোরআন বইটার নামটা তো আপনি শুনছেন নাকি ভাই? জি, জি। অনেক বিখ্যাত একটা বই, একটা তাফসীর গ্রন্থ। এটা লিখেছেন আ এটা লিখেছেন হচ্ছে গিয়ে আ এটা আকামুল কোরআন সম্ভবত জাসসাস কি যেন? জাসসাস এটা লিখেছেন হচ্ছে গিয়ে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না। এই আকামুল কোরআনের লেখকের নামটা আমি ভুলে গেছি। আমার সবসময় মনে হুম, থাকে কিন্তু আজকে মনে পড়তেছে না। কেন যেন মনে পড়তেছে না। তো এই বইটার ভিতরে যে জিনিসটা লেখা আছে আমি আপনাকে একটু পড়ে শোনাতে চাই যে সরাসরি বইটাতে আমি চলে গেছি। আ আ ইয়া ভাই আপনি কি আমাদেরকে একটু পড়ে শোনাবেন এখানে কি লেখা আছে? হ্যাঁ, লা ইকরাহা ফিদ্দিন ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। আচ্ছা। দিন দিনে কোনো জোর জি, প্রয়োগ নেই। হেদায়েত পথ গুমরাহি থেকে স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে। এখন হুম। এর পরের লাইনটা পড়েন তো কি লেখা? একটু বড় করতেন যদি ভাই ভালো হইতো। আচ্ছা ঠিক আছে দাঁড়ান আরো বড় করতেছি। আ এই যে দেখেন এখানে পড়েন। দহাক সুদ্দি এখান থেকে পড়েন। হ্যাঁ, দহাক সুদ্দি সুলাইমান ইবনে মুসা বলেছেন, এই আয়াতটি মানসুখ হয়ে গেছে। এই আয়াতটি দ্বারা ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন, হুম, হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং এই আয়াতটি দ্বারা আ ফাকতুলুহুমুল মুশরিকিন। জি ভাই। ফাকতুলুহু অতএব মিনাল মুশরিকিন এই কথার মানে কি ভাই? ফাক ফাকতুলুল মুশরিকিন, ফাকতুলুল মুশরিক মানে আচ্ছা। অতএব তোমরা হ্যাঁ, অতএব তোমরা এখানে যুদ্ধের ক্ষেত্রে তারা যদি তোমাদেরকে আঘাত করে তাহলে না মুশরিকদের এখানে হত্যা করো। না এই কথা এখানে লেখা নাই ভাই। আপনাকে এইখানে যেটা লেখা নেই ভাই। ভাই এটা ভাই তো এখানে লেখা ভংচং নাই। বুঝায় না কাজী। ভং-টং বুঝায়েন কাজী না। ভাই ভংচং বুঝায় না ভাইয়া। এগুলা লেখা এটুকুনি নেই এখানে। এই সূরা না তাওবার যেটা লেখা ৫ আছে আয়াত সেটা পড়েন আপনি। যেটা আপনার নিজস্ব বক্তব্য এখানে ঢুকায়েন না ভাই। আমি আপনার কথাটা যে মিথ্যা কথা সেটা আমি একটু পরে দেখাবো। আপনি আগে এই যে এটা পড়েন। আচ্ছা ভাই এই যে আপনি বের করলেন ফাকাতুল মুশরিকিন এটার আগের আয়াত ৪ আয়াত কই? ৪ নম্বর আয়াতটা একটু বের আমি করেন ভাইয়া। অবশ্যই দেখাবো। এই যে আমি এই তাফসিরে এর আগের আয়াত পরের আয়াত দেয়া নাই। আমি জি আপনাকে ভাই সরাসরি তাফসির পড়াচ্ছি। তাফসিরে যেটা লেখা আছে আমি শুধুমাত্র সেটা দেখাচ্ছি। আমি আপনাকে কোন জিনিস গোপন করতেছি না। তাফসিরে বলা আছে যে ওই আগের আয়াতটা দিনে জোর জবরদস্তি নাই। এই আয়াতটা হুম, মানসুখ হয়ে গেছে। এই আয়াত ২ টা দ্বারা হে নবী তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং অতএব তোমরা মুশরিকদেরকে হত্যা করো। এই ২ আয়াত দিয়ে মানসুখ হয়ে গেছে। জি। এই জিনিসটা এই তাফসীর গ্রন্থে লেখা আছে। এইবার এই তাফসীরের নিচে আরো অনেক মজার কথা আছে। আপনি পড়বেন। আমরা তো শুনবো আপনার ভাইয়া মুখের থেকে শুনবো। আপনি জাস্ট একটু পইড়া যান ভাই। আমরা একটু শুনি আপনার মুখে থেকে। আমি যাচ্ছি ভাই। আপনি তো ভাই মানে এই আয়াতটা এজন্য বের করছেন যে এটা প্রমাণ করার জন্য এই আয়াতটা আমি মানসুখ হয়ে কোন গেছে। আমি কোন আয়াত বের করিনি। কোন স্পেসিফিক আয়াত বের করিনি। আমি এই আয়াতের তাফসীরটা বের করছি। যেন তাফসীরের ভিতরে এই আয়াতের ব্যাখ্যাটা দেয়া থাকে। আমি কোন আচ্ছা, একটা আয়াত বের করি নাই। আমি তাফসীরটা বের করছি যেন এই আয়াতটা সম্পর্কে ইসলামের বিধানটা ভালোভাবে বোঝা যায়। তাফসীর মানে হচ্ছে ব্যাখ্যা মানে বিশ্লেষণ মানে সম্প্রসারিত করা। আপনাকে আমি সম্প্রসারিত করে দিচ্ছি যেন আপনি ভালোভাবে আয়াতটা বুঝতে পারেন। এইজন্য ধন্যবাদ। আপনি একটু দয়া করে জি একটু ভাই। আমাদেরকে পড়ে শোনান এখানে কি লেখা আছে। হ্যাঁ, পড়ছি বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ। আপনি সহজ করে দেওয়ার জন্য। আপনি আরো ব্যাখ্যারে সহজ করে দিচ্ছেন। তো যাই হোক আল হাসান ও কাতাদা বলেছেন, "দ্বীনে জোর প্রয়োগ নেই।" কথাটি বিশেষভাবে সেই আহলি কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে। হ্যাঁ? তো আরবের সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়। সাধারণ মুশরিকদের বেলায় এ কথা নয়। কেননা তারা বশ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়নি। তারা রাজি হয়নি বশ্যতা স্বীকার করে।
তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে, না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে। জি ভাই। আচ্ছা, তাইলে আরবের মুশরিকদের সম্পর্কে ইসলামের কি বিধান তাইলে? এখন এই একটা তাফসীর পড়ে ভাই এটা বুঝে ফেলবো? ভাই মানে এই একটা আয়াত পইড়াও কিছু বুঝবেন না, একটা তাফসীর পইড়াও কিছু বুঝবেন না। কিন্তু এখানে কি লেখা সেটা আমি জিজ্ঞেস করতেছি। হ্যাঁ, এখানে লেখা তো আমি কি আবার ১ম থেকে পড়বো নাকি আপনার মেইন কোন আমি আপনাকে জিজ্ঞেস করেছি আরবের মুশরিকদের বেলায় তো শুধুমাত্র ইসলাম নিতে হবে অথবা তরবারির আঘাত। তাই না? হুম, হুম। এটাই তো এখানে লেখা নাকি? হ্যাঁ, হ্যাঁ, তরবারির আঘাত আমি তো তাদের উপর বানায়া পড়বে। বলতেছি না। আচ্ছা ঠিক আছে এরপরে পড়বো আমরা। হুম, এখানে লেখা আছে উক্ত আয়াতের অর্থ হলো যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জবরদস্তির পরে আবু বকর বলেছেন দিনে জোর প্রয়োগের অবকাশ নেই। এটি সম্ভব যে এই আয়াতটি মুশরিকদের বিরুদ্ধে করার আদেশ নাজিল হওয়ার পূর্বে এই আয়াত নাজিল হয়েছিল। পরে তখন সে কথা সব কাফির সম্পর্কেই প্রয়োগীয় ছিল। নিচে আরো বলা আছে এটা। দেখেন আমি আরো নিচে যাচ্ছি। নিচে আরো যে জিনিসটা বলা আছে। ইসলামের ১ম দিকে যুদ্ধ নিষিদ্ধ ছিল। শেষ পর্যন্ত কাফেরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল, নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো, তারপরেও যখন তারা শত্রুতা করতে থাকলো, তখন মুসলমানদের নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য। তখন দিনে জোর প্রয়োগ করার অবকাশই নেই। কথাটি আরবের মুশরিকদের বেলায় মানসুখ হয়ে গেল। এই কথাটা কি হুম। লেখা আছে এখানে ভাই নাকি আমি ভুল পড়তেছি? না ভাই আপনি সঠিক পড়তেছেন, ভুল আচ্ছা ঠিক পড়তেছেন। আছে। এরপরে যে আয়াত নাজিল হলো মুশরিকদের যেখানেই পাবে হত্যা করবে। সূরা তাওবা ৫ এটা কি এখানে হুম। লেখা আছে নাকি নাই? ওর পরে হ্যাঁ, হ্যাঁ, আছে ভাই। হ্যাঁ, আচ্ছা। বলেন। আমি তো বানায় কিছু বলতেছি না, তাই না? না, না। আচ্ছা, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত রয়েছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা দেখি এ কথার হাদিসি প্রমাণ হচ্ছে নবী নিজে আরবের মুশরিকদের কাছ থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। হুম, আবারও পড়ি, আবারও ভালো করে শুনেন। নবী করিম নিজে আরবের মুশরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি। তা না হলে তাদের উপর তরবারি চালিয়েছেন। তা হুম, না হলে মানে ইসলাম না গ্রহণ করলে নবী কি করছে? তরবারি চালিয়েছেন। এই হুম। কথাটা কি দেখা গেছে নাকি আমি বানায় বললাম ভাই? না দেখা গেছে। না বলেননি আপনি। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, তাইলে বলেন। আপনি আমাদেরকে এবার একটু বলেন যে আরবের মুশরিকদের ক্ষেত্রে নবী মোহাম্মদ বলল যে, "তোরা হুম। ইসলাম কবুল করবি নাইলে তোদের সবাইরে মাইরা লামু।" এটাই তো বলল নাকি? হুম, হুম, হুম। তাইলে আপনি যে বললেন দিনে কোন জোর জবরদস্তি নেই, তাইলে তো নবী মোহাম্মদ নিজেই কোরআনের আয়াত মানে নাই। আপনি যদি দাবি করেন ইসলামের বিধান হচ্ছে দিনে কোন জোর জবরদস্তি নেই, তাহলে তো নবী মোহাম্মদ নিজেই তো ইসলামের বিধান মানে নাই। আচ্ছা ঠিক আছে ভাই। আমি বুঝতে পারছি আপনার কথা। আপনি তাইলে যেটা বলতে চাইছেন। আপনি কি মনে করেন যে নবী মোহাম্মদ ইসলাম বুঝে নাই, কোরআন বুঝে নাই? এই কারণে নবী মোহাম্মদ তাদের কোপাকুপি করছে? আল্লাহ আসলে কইছিল যে দিনে কোন হুম। জোরাজুরি নাই, কিন্তু নবী মোহাম্মদ আল্লাহর আদেশটা না বুইঝা মুশরিকদেরকে হুম। কোপাকুপি শুরু করে দিছে। আপনি কি বলতে চাচ্ছেন নবী মোহাম্মদ কাফের ছিল? নবী মোহাম্মদ হুম। কি কুফরি করছে? এই যে এই কাজটা করার মাধ্যমে নবী মোহাম্মদ কি কুফরি করছে? আচ্ছা ভাইয়া বুঝছি। এই আয়াতটা ভাইয়া কখন নাযিল হয়েছিল? না আয়াতের প্রেক্ষাপটটা কি একটু সব আমি দেখাতে পারব কিন্তু আমার আরো কয়েকটা জিনিস দেখানোর বাকি আছে সেগুলো আগে দেখায় নিই। আচ্ছা ভাই তা আপনি এবার আপনি এবার আপনি হুম। এই এই হাদিসটা একটু পড়ে শোনান। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন একটু পড়ে শোনান ভাই। ১ম টা ১ নম্বর তবে। ওই যে যে সকল পরিচ্ছদ ১ থেকে আপনি পড়েন। হ্যাঁ। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে, পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। আচ্ছা একটু মানেটা বুঝায় দেন তো ভাই এখানে এই মানে পরিচ্ছদের এটা হ্যাঁ, মানে কি? আচ্ছা ভাইয়া এটা একটু আপনি একটু আমি এই হাদিসটা একটু পড়ি নাই, আমি নতুন দেখছি। এটার অর্থটা আপনি একটু বলেন অসুবিধা নাই। আপনি কি ভাই বুঝছেন এটা এটা তো ভাইয়া? সহজ বাংলায় লেখা। আমি তো মানে যে কেউ বুঝবে। আপনি বুঝতেছেন না কেন বুঝলাম না তো। না ভাইয়া আমি বললাম না এই হাদিসটা আমি তো পড়ি নাই। আপনি এটা এখানে কি বুঝছেন এটা বলেন, অসুবিধা নাই। ফারাজ ভাই আপনি কি হাদিসটা পড়ে বুঝতেছেন নাকি আপনার কষ্ট লাগতেছে বুঝতে? ফারাজ ভাই মনে হয় ভাই এটা মনে হয় প্রিটি তো ক্লিয়ার আছে ভাই। এখানে কি লেখা আছে তো একদমই ক্লিয়ার। এই আ এক না কথায় বুঝার তো বলেন। আসলে কিছু নাই। আচ্ছা ভাইয়া আচ্ছা আমি এখানে মানে যাদের কাছে ইসলামের দাওয়াত গেছে, ফর এক্সাম্পল ওই হুম, যে বলছিলাম একটা গোত্র রাখলাম আমরা। আসিফ ভাই, হুম, আমি আরো কয়েকজন আছে একটা গোত্রে। এই গোত্রের কেউই আপনার নবীকে কখনো একটা সত্য নবী হিসেবে গ্রহণ করবে না। করে না, আর জীবনে করবে না। তাদের কাছে আপনি কি করলেন? তাদের কাছে আপনি ইসলামের দাওয়াত পাঠাইলেন। তারা বলল, হুম, "না ভাই, আপনার নবীকে আমরা শিশুর সাথে যে জনসংযোগ করে এমন নবীকে আমরা কখনো মনে করতে পারতেছি না যে উনি একজন সত্য নবী। আমরা আপনার নবীকে নবী হিসেবে গ্রহণ করলাম না।" তাদের উপরে কি করা যাবে? পূর্ব ঘোষণা ব্যতীত। এই যে তোমাদেরকে আমি যুদ্ধ করব, তোমাদের সাথে আমি জিহাদ করব, তোমাদেরকে কচুকাটা করব। এরকম হুম। ঘোষণা না দিয়ে যে গেরিলা যুদ্ধ হিসাবে বা হচ্ছে আপনার এই অতর্কিত হামলা হিসাবে তাদের উপরে অতর্কিত হামলা করা যাবে। এখানে তো সেই জিনিসই লেখা। ঠিক আছে যে ভাইয়া সকল বিধর্মীর কাছে এই ইসলামের দাওয়াত হাদিসটা পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত, অর্থাৎ তাদেরকে মানে না জানাই, তারা যদি হুম, ঘুমায় থাকে তাদেরকে না জানাই পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা বৈধ। হুম। আচ্ছা ভাইয়া দারুণ একটা হাদিস বের করছেন। এটা ভাইয়া কোন গ্রন্থের এটা ভাইয়া? আসিফ ভাইয়া? এই যে আমি উপরে ১ম এ লেখা বলে আছে দিছি। সহিহ মুসলিম সহিহ জিহাদ অধ্যায়ের নীতিমালা। সহিহ মুসলিম।
ভাই সহিহ মুসলিম গ্রন্থে কোনো জাল জয়ীফ হাদিস নাই ভাই। এই কারণ বইটার নামই হচ্ছে সহিহ মুসলিম ভাই। হ্যাঁ? বুখারী মুসলিমে কোনো জাল জয়ীফ হাদিস নাই ভাই। মুসলিম শরীফের একটা হাদিস নিয়ে মুহাদ্দিসদের ভিতরে একটু সন্দেহ আছে। কিন্তু তাও তারা সিওর না যে সেটা হাসান নাকি জয়ীফ এইরকম কিছু বলে নাই। কিন্তু একটু সন্দেহের কথা বলছে। কিন্তু বুখারী এবং মুসলিম হচ্ছে সর্বাধিক বিশুদ্ধ হাদিস গ্রন্থ। আপনি ভাই একজন ইমাম সাহেব এই কথা জানেন না আপনি? যেটা এটা কি এ এ এই যে আপনার এই হাদিসটা বুঝছেন? এটা তো বাংলা। আমি তো আরবি আমাদের বেশি পড়া হয়। তো এই হাদিসটা আমার তো কেমন লাগতেছে? এটার ব্যাখ্যা আচ্ছা তাহলে আমরা তাহলে একটা যেটা কাজ করতে পারি আমরা আরবিটা বের করে আপনাকে দেখাতে পারি। আমার কাছে আছে সবকিছুই আছে। কোন সমস্যা নাই। বের করতে আমার কোন সমস্যা নেই আমি এই হাদিসটার আরবি বের করেন ভাইয়া। আমি একটু হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। ঠিক আছে, কোন সমস্যা নেই। আরবিটা বের করব এবং আপনি আমাদেরকে তখন আচ্ছা আপনি হাদিসটার পরের অংশটুকু একটু পড়তে থাকেন, আমি ততক্ষণে আরবিটা বের করতেছি। জি, জি। আপনি বনু মুস্তালিক থেকেও পড়তে পারেন। এই যে এখানে লেখা আছে যে বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমতো অবস্থায় যে তারা অপ্রস্তুত ছিলেন। তারা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করানো হচ্ছিল। তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ হত্যা করলেন এবং অবশিষ্টদের বন্দী করলেন। আচ্ছা। আচ্ছা পড়ছেন তো। ঠিক ভাই আছে এখন এখন নবীর চরিত্র তো ভাই এই এটা খুবই বাজে অবস্থা। জি, ওই তো আপনার ওই যে ওই ঘটনাটা তো জানেন। ইহুদি যখন আচ্ছা, লাশ ভেসে যাচ্ছে, তখন আল্লাহ রাসূল কেঁদে উঠছিল। এক ইহুদি যখন ছিল, এটা কি ভাই আরে গনিমত আপনার দিতে পারেনি আপনার দেখে কেঁদে নবী উঠছিল। যেই জঙ্গিবাদ এই জায়গায় করছে, হ্যাঁ? হুম, 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 লিটারাল যে জঙ্গিবাদ যে বনু মুস্তালিকার লোকজন পানি খাওয়াচ্ছে, ঈসাদেরকে হুম, পানি খাওয়াচ্ছিল, পশুদেরকে পানি খাওয়াচ্ছিল। হুম, এক্কেবারে জঙ্গির মতো ঢুইকে তাদেরকে হুম, তাদেরকে না জানায় তাদের উপর আক্রমণ করা এবং এই যে দেখেন তখন তিনি তাদের যোদ্ধাদের পূর্ণবয়স্ক পুরুষ মানে পূর্ণবয়স্ক যত পুরুষ আছে তাদেরকে জবাই করলেন, হত্যা করলেন এবং জি, অবশিষ্ট শিশু নারীদেরকে বন্দী করলেন। এত বড় হুম। একটা জঙ্গিবাদ কাজ যে করছে তাকে আপনি ডিফেন্ড করতেছেন যে একটা ইহুদি মারা গেছিল তাকে দেখে উইঠা দাঁড়ায় কাঁদছিল আপনার নবী। না এই যে মাশাআল্লাহ ভাই এদেরকে যে এটা আপনি নিবেন না ভাই। এটা কেমন কথা ফারাজ ভাই? না, এদেরকে যে মারছে বিনা কারণে এদের এর পিছনে অনেক কারণ আছে কিন্তু ভাইয়া। সে কারণগুলো তো উল্লেখযোগ্য। কারণটা তো এখানে লেখাই আছে যে এই বিধর্মীদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছিল কিন্তু তারা ইসলামটা কবুল করেনি। কারণ তো ভাই এই হাদিসে দেয়া আছে ভাই। আপনি কি চোখে দেখতে পান না নাকি? এর কি লেখা? যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা বৈধ। এটা তো এখানে দেয়া আছে আচ্ছা ভাই। আপনার প্রথম থেকে পড়ি। ধরেন ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া তামিমি ইবনু আউন থেকে বর্ণিত তিনি বললেন, আমি নাফিকে এই কথা জানতে চেয়ে পত্র লিখলাম যে যুদ্ধের পূর্বে বিধর্মীদের প্রতি দিনের দাওয়াত দেওয়ার প্রয়োজন আছে কিনা। তিনি বললেন, তখন তিনি আমাদের লিখলেন যে এ নিয়ম ইসলামের প্রারম্ভিক যুগে ছিল মানে ইসলামের প্রথম দিকে ছিল। তারপরে নবী মোহাম্মদ বনু মুস্তলিকের উপরে আক্রমণ করলেন বা এই তাদের তাদের যোদ্ধাদেরকে পূর্ণবয়স্ক পুরুষদেরকে হত্যা করলেন এবং নারী শিশুদেরকে বন্দী করলেন। আর সেই দিনেই তিনি সেই দিনেই তার হস্তগত হয়েছিল আহ, জুয়াইরিয়া অথবা তিনি নিশ্চিত রূপে ইবনা ইবনাতুল হারিসের কন্যা বলেছিলেন। বর্ণনাকারী বলেন এই হাদিস আমাকে আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন। তিনি সেই সেনাদলে ছিলেন মানে আব্দুল্লাহ ইবনে উমর উমরের পোলা আব্দুল্লাহ সেই যুদ্ধের মধ্যে যুদ্ধ গ্রহণ করছে মানে সেই আক্রমণের মধ্যে সে নিজেও সেনা ছিল নবীর আচ্ছা দলের সেনা। ফারাজ ভাই এবার তাইলে আমরা আরবিটা বের করে দেখাই। যেহেতু উনি আরবিটা দেখতে চাচ্ছেন। তাহলে আমরা সরাসরি এই গ্রন্থটাতে চলে যাই। ইসলামিক ফাউন্ডেশনের এই গ্রন্থটাতেই চলে যাই। ১ সেকেন্ড আরেকটু বড় করে দেই তাইলে। আপনি যেন ঠিকমতো দেখতে পান। এইজন্য একটু বড় করে দিচ্ছি। না। এইটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থটা। এখান থেকে আমি দেখাচ্ছি। ৩৩ তম অধ্যায় অনুচ্ছেদ ১ একটু পড়েন ভাই। এই বাংলাটা আগে পড়েন তারপর আপনি আস্তে, আস্তে আরবি পড়েন, হ্যাঁ? বাংলাটা আগে যে পড়েন। কাছে যে কাফিরদের কাছে ইসলামের দাওয়াত আহ্বান পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। জি। হাদ্দাসানা ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া তামিমি হাদ্দাসানা সুলাইমান ইবনু ভাই একটু উপরে তুলেন ভাই। পড়ছি হ্যাঁ, আসলে হ্যাঁ, আমি বাংলাটা। দিচ্ছি। হালকা হ্যাঁ, একটু পড়েন, দেখি। পড়েন। حدثنا يحيى بن يحيى حدثنا سليمان عن ابي كتبت الى نافع اساله عن الدعاء قول لا إله قال فكتب اليه انما كان ذلك في الاول الاسلام জি ভাই উপরে তুলেন একটু আমাদেরকে অনুবাদ করে দিতে পারেন আপনি। আপনি যদি চান অনুবাদ করে দিতে পারেন আমাদেরকে বলেন। اول الاسلام ভাই এটার ব্যাখ্যা কি এখানে কি খালি আপনার এই মূল ইবারাত আছে নাকি ব্যাখ্যা আছে এটার আরবিতে ব্যাখ্যা নাকি আমি খালি বের এখানে করে দিব। অসুবিধা নেই। ব্যাখ্যা আমার কাছে সব বই আছে ভাই। এত টেনশন নিয়েন না ভাই। আপনি কোথায় আসছেন? এখানে সব বই আমরা জমা করে রাখি ভাই। কোন সমস্যা নাই। আপনি জাস্ট একটু পইড়া আগে শেষ করেন। আপনার যেটা লাগবো মুখ দিয়া কইবেন। মুখ দিয়া কইলে আমি সেটা বাইর করে দিব আপনারে। কোন আচ্ছা ঠিক আছে টেনশন নিয়েন না ভাই। আপনি আপনার ১৪ গোষ্ঠীর যেই বই না আছে আমার কাছে সেই বই আছে ভাই। হ্যাঁ? আপনি হুম জাস্ট পড়েন। পইড়া আগে অনুবাদটা করেন। বলেন আগে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা বানি المصطلق وهو غار وأنعامه تسقى على الماء فقتله ثم
وأصابوا يومًا قال يحيى أحسب جويرية وقال الستة ابنة حارث وحدثني على الحديث عبد الله بن عمر وكان في ذلك جيش ভাই আরেকটু হ্যাঁ, ঠিক আছে ভাই। হ্যাঁ, ওটা ওইখানে আমি এই হাদিসটা ভাই মাশাআল্লাহ। আজকে দেখলাম। পড়ি নাই ভাই কখনো। মাশাআল্লাহ, বুঝছেন? মাশাআল্লাহ খুব ভালো পড়ছেন আপনি। খুব চমৎকার পড়ছেন। আরবি তো আপনি খুব ভালো পারেন বোঝা যাচ্ছে। এই যে দেখেন এখানেও এই জিনিসটাই বাংলাতে যেটা বলা আছে যে, আক্রমণের পূর্বে ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি লিখে পাঠালেন, এই বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে ছিল, এখন আর নাই। এখন আর মানে ইয়াও করতে হবে না। অতর্কিত হুম, আক্রমণ করতে পারবেন। অতর্কিত আক্রমণ করে পুরুষদেরকে মেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল হিসেবে সে কাফেরদের মা এবং বেটিদেরকে মা, বাচ্চা-কাচ্চা, শিশুসহ তাদেরকে হুম, গনিমতের মাল হিসেবে আপনারা নিয়ে আসতে পারবেন। ছিনায় নিয়ে আসতে পারবেন, বন্দী করে নিয়ে আসতে পারবেন। পরে তাদের সাথে কি হুম, করবেন সেটা আমরা পরে আলোচনা করব। কিন্তু অতর্কিত আক্রমণ করবেন তারা, যেহেতু তারা ইসলামটা আপনার ইসলাম কবুল করে নাই। হুম, আপনি তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছিলেন কিন্তু তারা সেটাকে কবুল করে নাই। এই কারণে আপনারা হুম, এই কাজটা করতে পারবেন। এবার আমরা সহিহ মুসলিমের যে ব্যাখ্যা গ্রন্থ শরহে মুসলিম, সেই গ্রন্থ হুম। থেকে একটা পাতা একটু পড়ি। আপনি যেহেতু ব্যাখ্যাটা জানতে চাইছেন, তাইলে আমরা এটার সহিহ ব্যাখ্যা ভাই? মুসলিমের হ্যাঁ, এটার ব্যাখ্যা? এটারও আবার ব্যাখ্যা লাগবো? না, এটার বের করতেছেন কি এটার? কিসের ব্যাখ্যা এটা বের হচ্ছে করছেন? এটা হচ্ছে সহিহ মুসলিমের ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যা করছে। এটা তো আপনি জানেন, তাই না? জি, জি। ইমাম নববীর যে একটা বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ আছে সেইখান থেকে বেশ কিছু অংশ সন্নিবেশিত করে এই ব্যাখ্যা গ্রন্থটা লেখা হইছে। আমি ব্যাখ্যা গ্রন্থটা বইটা আমি মূল বইটাও আমি বাইর করতেছি। কিন্তু আপাতত আপনি এই জিনিসটা আগে একটু পড়েন। এই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি দেখাইতেছি। মূল বই থেকেও আমি দেখাবো, অসুবিধা নাই। কিন্তু এই ৪র্থ ধাপটা একটু আপনি আগে পড়ে শোনান। আমি ততক্ষণে বের করে ফেলি জিনিসটা। হ্যাঁ? জি, জি। মুসলমানদের বিরুদ্ধে আরম্ভ না করে বরং কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ। একটু জোরে, জোরে পড়েন, আমরা শুনি ভাই। সবাই শুনি, আমরা বুঝি আপনি কি পড়তেছেন। ভাই সবাই সবাই শুনি। সবাই দেখতে পাচ্ছে না ভাই এগুলো? কিন্তু দেখতে যারা পাচ্ছি, কিন্তু আপনি পড়ে শোনাইলে আমরাও শুনতে পাইলাম। চোখ এবং কান ২ টা একসাথে কাজ করল। তখন আমরা ভালো বুঝতে পারলাম আরকি। ঘোষণা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার বিস্তারিত নাজিল। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واقتلوهم وقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم إن الله غفور رحيم. فخلوا سبيلهم إن الله غفور رحيم. قاتلوا الذين لا يؤمنون بالله واليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون. দেখছেন ভাই কোরআন শরীফ এরকম একটা জিনিস, হ্যাঁ? তিনি ওইখানে ১৪০০ বছর আগে লক্ষ, লক্ষ মানুষ এখনো পর্যন্ত পড়ে এটারে মুখস্থ করে রাখে। এরকম কোন বই আমি এখনো পর্যন্ত পাইলাম না। যে যার এই এখন প্রতিটা ভাই অন্য প্রসঙ্গে কথা বলতেছেন কেন ভাই? কোরআনে কি কি আছে না? আপনাকে যেটা দেখাচ্ছি সেটা একটু বুঝান আমাদেরকে, এখানে কি লেখা আছে সেটা একটু আগে বুঝায় নেন। অন্য প্রসঙ্গে মানে যেতেছেন কেন ভাই? কোরআন এরকম একটা বিষয় এটারে মানে মানুষ এত ভালোবাসে কেন বুঝলাম না। কোরআনটারে আরে ভাই, অন্তত ভালোবাসে না খারাপ বাসে সেটা তো আপনাকে এই মুহূর্তে তো আলোচ্য হচ্ছে না ভাই। প্রসঙ্গ চেঞ্জ করতে চেষ্টা করতেছেন কেন? আচ্ছা, আপনি আপনাকে আমি সরাসরি এবার তাহলে সরাসরি এই বইটাও আমি বের করে ফেলছি। বইটা থেকে আমি দেখাচ্ছি। বইটা থেকে আমরা একটু দেখি যে এখানে আসলে কি বলা আছে। এটা হচ্ছে আল্লাহ! সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ। দেখা যাচ্ছে তো ভাই নাকি? জি, জি ভাই দেখা যাচ্ছে। এই ভাই ১৭ এবং এতই ভালোবাসে যে আপনার যখন ওইটারই ব্যাখ্যা গ্রন্থ পড়তে দেওয়া হইলো, হুম, আপনি জোরে জি। করে পড়ার সাহসটা পর্যন্ত পাইলেন না। এতই ভালোবাসে ওইজন্য মানুষ। ওইজন্যই না। হ্যাঁ, এই যে ব্যাখ্যা হুম, করে হুম। নিলেন। এজন্য তাড়াতাড়ি পড়ে নিতে পারি। জানেন তো যে দ্রুত হ্যাঁ, জোরে পড়লে আপনার অল্প পড়া হয়। আমি যেন পুরাটা আচ্ছা, পড়তে পারি আচ্ছা। এজন্য ঠিক আছে, ঠিক আছে। আপনাদের আপনি একটু দেখেন তো এই বইটা তো, এটা তো সহিহ মুসলিমের প্রয়োজনীয় ব্যাখ্যা সহ বঙ্গানুবাদ, তাই না? জি, জি, জি ভাইয়া। আচ্ছা, এটার ব্যাখ্যা ১২ পৃষ্ঠাতে আমরা যাবো। ১২ পৃষ্ঠাতে আমি বলেছিলাম যে ১২ তম পৃষ্ঠাতে এই জিনিসটা বলা আছে। আমরা একটু সরাসরি বই থেকে দেখে নিই যে ১২ পৃষ্ঠাতে আসলে এটা বলা আছে নাকি নাই। আ ১২ পৃষ্ঠাতে যাই, ১২ পৃষ্ঠাতে যাই। এই যে দেখেন ৪র্থ ধাপ। একটু তাইলে এখন দেখেন তো, আমি যেটা দেখাইছিলাম একটু আগে সেটাই এখানে লেখা কিনা? জি, জি এটাই লেখা। হ্যাঁ। এখানে কি বলা? ১ম লাইনটা একটু বুঝায় দেন তো আমাদেরকে, বাংলা একটু ভালো করে বুঝায় দেন তো ১ম লাইনটা কি? ভাইয়া এত ছোট দেখা যাচ্ছে বুঝছেন? আচ্ছা, অসুবিধা ছোট নেই। আমি বড় করে দিব ভাই। আপনি টেনশন নিয়েন না। জাস্ট বলবেন আমাকে। আপনি আসছেন আমাদের সাথে। আপনি একজন আমাদের গেস্ট, মেহমান। হুম। আপনার জন্য একটু বড়ও করতে পারব না। এটা কোন কথা হইল ভাই, কি বলেন? ভাই একটু আচ্ছা পড়েন দেখ তাইলে। আমি বড় করে দিছি। দাঁড়ান, ১ সেকেন্ড, ১ সেকেন্ড, ১ সেকেন্ড। হ্যাঁ, এবার পড়েন ভাই। এবার আশা করি এতটা আমি একটু ভালো করে তো ভাই জীবনে আমার সাথেও কথা বলেন না আসিফ ভাই। না ভাই, উনি আমাদের দ্বীনি একজন ভাই, একজন মুমিন ভাই। উনার সাথে তো একটু বেশি এক্সট্রা খাতির করে কথা বলতেই হবে। ভাই আপনি কি বলেন ভাই? উনি একজন মুসলিম না? মুসলিমের সম্মান তো সব জায়গায়। পড়েন ভাই এবার। হুম। আল্লাহ বিসমিল্লাহ বইলা পড়েন, পড়েন। হ্যাঁ, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে। হ্যাঁ, এই কথাটার কাফিরদের মানে কি ভাই? কথাটার মানে কি ভাই? মানে কি? হ্যাঁ, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও মানে মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ না করো তো সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে কাফির তার মানে তারা আল্লাহরে মানে না।
হ্যাঁ, আল্লাহ যে তাদেরকেই বানাইছে এক ফোঁটা নাপাক পানি দিয়ে, মানে হ্যাঁ? মুসলমান ছাড়া অন্যান্য যারা বিধর্মী আছে তাদের বিরুদ্ধে, হ্যাঁ। তাদের বিরুদ্ধে কি হ্যাঁ, করতে হবে? ১ম এ তারা হ্যাঁ, ১ম এ তাদের বিরুদ্ধে ১ম এ জিহাদ শুরু করিবে। জিহাদ করবে। মানে মানে এখানে যেটা বলা হচ্ছে যে, তারা যদি আক্রমণ করতে নাও আসে, মানে তারা যদি শুরুতে আক্রমণ নাও করে, তারা যদি শুরুতে যুদ্ধ নাও করে, মুসলমানরা আগ বাড়াইয়া তাদের উপরে ১ম এই এটাই জিহাদ শুরু করবে। এই আবার একটু কথাটা এটা লেখা আছে কিনা বলেন? এখানে মানে আমি যতটুকু পড়লাম, এর ভিতরে এই কথা লেখা আছে? আমি তো বুঝতেছি এইটাই লেখা আছে। এখানে লেখা আছে হুম, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল হুম। ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। মানে মুসলমানরা ওরা আক্রমণ করতেছে কিনা সেটার জন্য বইসা থাকবে না। ওদের আগেই হুম। ওদের উপরে আক্রমণ করে ফেলাবে। ওরাও যদি আচ্ছা, আক্রমণ নাও করে ওরা হ্যাঁ, যদি আক্রমণ নাও করে, ওরা যদি কিছু নাও করে, হুম। মুসলমানরা আগ বাড়ায় গিয়ে তাদের আক্রমণ করবে। এইটা এখানে আচ্ছা ভাই, বলা আছে। এই যে কথাটা এটা তো ব্যাখ্যা, তাই না ভাইয়া? নাকি? এটা আপনাকে যে হাদিসটা দেখাইছি, সেই হাদিসের ব্যাখ্যা গ্রন্থে এই জিনিসটা আচ্ছা, বলা আছে। ওই ব্যাখ্যা গ্রন্থ লিখছে কে? উনি তো মনে করেন ধারণা করছে। উনি তো মনে করেন লীলা একটু সুরাত আগে আপনাকে আমি মানে প্রচ্ছদ তাইলে ভাই দেখাইছি। আপনি ব্যাখ্যা গ্রন্থ চাইলেন কেন? ভাই না, আপনি না নিজে ব্যাখ্যা গ্রন্থ চাইলেন? ওমা এখন আপনি ভাই না চাইলেন একটু আগে? না আমি ওমা! চাইছি কিন্তু সবার এটা কি ব্যাখ্যা আমি তো বের ভাই গ্রহণ এটা করছি? কি আপনার দিলের সাথে যায় নাই এজন্য আরকি আপনার সমস্যা হচ্ছে নাকি এরকম জিনিসটা বুঝলাম না। না আশ্চর্য দিলের আচানক কথা ভাই। আচানক কথা একটু আগে আপনি বাইর করতে বললেন ব্যাখ্যা। আমি না বাইর আমি করলাম ভাই ব্যাখ্যা আচ্ছা এখন আবার কইতেছেন এটা ব্যাখ্যা বাইর করছেন কেন? ধরেন এটা যে ইমামই লিখছে বা যিনি লিখছেন, আপনার কি মনে হুম। হয় তিনি আপনার থেকে ইসলাম কম জানেন? গাজী ভাইয়া। এটা না হলেও তিনি যে আপনি তো এই সত্য হাদিস লিখেছেন সত্যের উপরে আপনি তো এই এটারও হাদিস লিখছেন তো আপনি তো এই হাদিস শুনছেনই আজকে। আপনি কিভাবে জাজ করতেছেন যে ইনি ভুল লিখছেন, ব্যাখ্যাটা ভুল লিখছেন এটা আপনি কিভাবে জাজ করতেছেন? আপনি তো ১ম বার এই হাদিসটা শুনলেন, তাই না? হ্যাঁ, মানে তাহলে তো হাদিসটা আপনি জীবনে ১ম বার শুনছেন, আর আপনি বুইঝা ফেলাইলেন সাথে যে এই হাদিসের এই ব্যাখ্যাটা ভুল ব্যাখ্যা। যেই হাদিসটা জিন্দেগিতে ১ম আপনি শুনলেন, সেই হাদিসের ব্যাখ্যাটা ব্যাখ্যা বিষয়ে আপনি পণ্ডিত, যে আপনি বুইঝা ফেলাইছেন হাদিসের ব্যাখ্যাটা ভুল লিখছে। কিন্তু আচ্ছা, হাদিসটাই আপনি জীবনে ১ম শুনছেন ইভেন ভাই। আসিফ ভাই অদ্ভুত। সবচেয়ে মজার বিষয় হচ্ছে উনি যখন ব্যাখ্যা পড়ছেন, সেখানে উনি হুম। ভুল পান নাই। ওই ব্যাখ্যাটা যখন আপনি তাকে ধরায় দিছেন ব্যাখ্যাটা কেন রং, তখন মানে ব্যাখ্যাটা কেন মানে অমানবিক, তখন তিনি তার কোয়েশ্চেন আসছে, "আচ্ছা যিনি ব্যাখ্যাটা লিখছেন এটা কি সহি ব্যাখ্যা হইছে নাকি?" এটা না কেমন ভাইয়া কথা ব্যাখ্যা গাজী কি ভাই? আশ্চর্য কথা ভাই আসলে। লিখে দেন। আচ্ছা ঠিক আছে। আপনি এরপরে পরের অংশগুলো একটু পড়েন, শেষ করেন। তারপর আপনি আপনার পয়েন্টটা বইলেন। যতক্ষণ পর্যন্ত এখান থেকে পড়েন ভাই। তখন ভাই এখান থেকে একটু আপনি পড়েন। আমি তো ১ম এ পড়লাম, একটু পড়েন। আচ্ছা, যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে। আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কলেমা সমুন্নত করা, দ্বীন ইসলামের মর্যাদা দান এবং কুফরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আর এই ধাপের কার্যক্রম হিজরি ৯ম সনে হযরত আবু বকর সিদ্দিকীর জবানিতে এই ধাপের ঘোষণা দেওয়া হইয়াছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তওবায় ইহার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আ এখানে সূরা তওবার একটা আয়াত দেয়া আছে। আয়াতে যে জিনিসটা বলা হচ্ছে যে ভাই আপনি আ তো মনে হয় কোরআন পড়তে পারেন, তাই না? আরবিটা ভাইয়া? আরবি আমি হালকা পাতলা পারি ভাই, এত ভালো পারি না। আচ্ছা, আপনাকে যে আচ্ছা। জিনিসটা দেখাচ্ছি যে বাংলা অনুবাদে এখানে যেটা বলা আছে, যখন হারাম মাছসমূহ অতীত হইয়া যায়, তখন ওই হুম, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো এবং অবরোধ করো, তাদের প্রত্যেক ঘাটির অবস্থান সময়ে তাদের লক্ষ্য করিয়া বসিয়া থাকো। অতঃপর তাহারা কুফরি হইতে, এই যে দেখেন, তাহারা যদি কুফরি হইতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে, মানে মুসলমান হয় এবং হুম, জাকাত হুম। দিতে থাকে, তবে তাহাদের পথ ছাড়িয়া দাও। মানে এটা এখান থেকে নিষ্কৃতি পাওয়ার উপায় হইল ইসলাম কবুল করে নেয়া। নইলে হ্যাঁ, তোদেরকে মাইরা ফালামু। সত্য গ্রহণ এইবার করা, এইবার সত্যকে না গ্রহণ করলে এইবার হুম। সত্য নাকি মিথ্যা সেটা তো ভাই আপনার বিশ্বাস। এখানে যেটা বলা আছে সেটা আমরা পড়তেছি। সূরা তওবার অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যুদ্ধ করো ওই সকল লোকের বিরুদ্ধে যারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। আল্লাহ ও তাঁর রাসূল যাহা হারাম করিয়া দিয়েছেন তাহা হারাম করে না এবং গ্রহণ করে না সত্য ধর্ম। জি। আহা! এটা নিচে নামতেছে না কেন? দাঁড়ান ১ কোন সেকেন্ড। অসুবিধা একটু আটকায় গেছে, এটা নিচে নামতেছে হ্যাঁ, না। তারপর যদি না নামে আসলে ভাই আমি ১ম এ যে বিষয়টা কথা বলতে চাইছিলাম আপনারা টাইনে অন্য জায়গায় নিয়ে আসছেন। এই আচ্ছা, বিষয় আবারও আমরা সেই যেটাতে চলে যাই। পিডিএফ টা ভাই কাজ করতেছে না। পিডিএফ টা একটু হ্যাং হয়ে গেছে, হ্যাঁ? আমি আপনাকে যেটা দেখাচ্ছি আবার, এইটা জি, হচ্ছে ফারাজ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার আছে ভাই। হয়ে আচ্ছা। যাচ্ছে। আমি আপনাকে ওই স্ক্রিনশটটা থেকে আবার একটু দেখাচ্ছি। এই পিডিএফটা আবার আমি লোড দিছি। আসলে দেখাবনে। তাইলে এখানে তো বলা আছে ভাই যে, তোমরা যুদ্ধ করো এই সকল লোকদের সাথে যারা যারা ইসলাম গ্রহণ করে না, অথবা আহলে হুম। কিতাবদের জন্য জিজিয়া দিতে হবে। আর আহলে কিতাব না হলে মুশরিক হলে মাইরা ফেলতে হবে। এইটা এখানে বলা আছে। আপনি কি তাইলে আচ্ছা ঠিক আছে। আপনি যেহেতু বলতেছেন যে ফারাজ ভাই, এটা তো হইতেই পারে যে আ সহিহ মুসলিম গ্রন্থের যে লেখক সে হচ্ছে ভুল, মানে না বুইঝা আমাদের গাজী ভাইয়ের মতো ইসলাম জানে না তো উনি। এইজন্য উনি হয়তো ভুলে এটা লিখা ফেলাইছে বইতে। এটা হইতেই পারে যে আপনার আপনার আমাদের গাজী ভাইয়ের কাছে তো আর ইসলাম শিখতে যায় নাই উনি। তাইলে আমরা ভারত উপমহাদেশের একজন বিখ্যাত একটা গ্রন্থ আছে, ফতোয়ায়ে আলমগীরি। বইটার নাম শুনছেন ভাই? জি, জি, জি। বাদশাহ আলমগীর যেই গ্রন্থটা সংকলন করছে, অনেক বিখ্যাত। সারা পৃথিবীতে বিখ্যাত গ্রন্থ ফতোয়া আলমগীরি। ইসলামের আইন কানুন বিচার ব্যবস্থা সেখানে সবচাইতে ভালোভাবে বর্ণিত আমি আছে।
বুঝছি। আমি আপনার হ্যাঁ? এই বিষয়টা বুঝছি। আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন এই বিষয় নিয়ে আমি ঘাটাঘাটি করব, কথা বলব আলেমদের সাথে। আমি এটা এখানে থাকুক। আমি বুঝতে পারছি আমার কাছে নতুন একটা তথ্য দিলেন। এটা নিয়ে আমি আমার পড়াশোনা কাছে তো করব। ভাই আরো ৫,০০০ আমার কাছে তো ৫,০০০ আরো দলিল আছে এরকম ৫,০০০ ঠিক দলিল আছে। আছে। আমি তো সব দেখাইতে চাইছিলাম আপনারে। আচ্ছা ঠিক আছে আপনি দেখতে চাচ্ছেন না, ঠিক আছে আমি বাদ দিলাম। আপনি আমাদেরকে এবার বলেন যে এই একই কাজ যদি আপনার সাথে অমুসলিমরা করে, মুসলমানদের সাথে যদি মনে করেন আজকে ইসরাইল গাজাতে ঢুইকা বলল, "তোরা যদি ইহুদি ধর্ম গ্রহণ না করস তাইলে তোদেরকে কাইট্টা লামু। তোদেরকে জবাই করমু। কারণ ইহুদি ধর্ম হইতেছে সত্য ধর্ম। আমরা মনে করি ইহুদি ধর্ম সত্য ধর্ম। তোরা ইহুদি ধর্ম গ্রহণ করবি। না করলে তোরে সতর্ক করে সবাইরে মাইরা লামু। এবং এই কাজটা আমরা করতেছি যেন তোরা পরকালে বেশি আ শাস্তি প্রয়োগ তোদের উপর না হয়। তোদের উপর দয়া কইরা আমরা তোদেরকে মেরে ফেলাইতেছি।" এই কথাটা যদি ইসরায়েলের ইহুদিরা গাজায় ঢুইকা বলে, আপনি কি তখন সেই কথাটাকে সমর্থন করবেন? একটা নৈতিক কাজ মনে করবেন নাকি করবেন না? হ্যাঁ, যদি দেখি যে তারা যে পক্ষে কথা বলছে, তারা যেখানে কথা বলছে, যদি সেরকম একজন নবী থাকে তাদের, শ্রেষ্ঠ নবী যেরকম ছিল, সেই নবী যদি থাকে তাদের পক্ষে, তাইলে তার উপরে কোরআন নাজিল হইছে। হ্যাঁ? প্রতিটা গ্রন্থে যার কথা বলছে। আরে ভাই ইহুদিগর উপরে কোরআন নাজিল হইব কেমনে ভাই? ইহুদিগর তো উপরে নাজিল হইছে তাওরাত। তাওরাত ওদের কাছে এটা যে কেতাব আছে সেটা হইতেছে তাওরাত। তা আপনি তো উদাহরণ দিচ্ছেন, আমিও উদাহরণ দিচ্ছি। আমি তো আমি মনে করেন আপনাকে যেটা বলতেছি যে এই একই কাজ যদি ইহুদিরা আপনাদের সাথে করে, হুম, আমাদের কাছে যদি আমার কাছে যদি জিজ্ঞেস করেন আমি বলব ২ টা কাজই অন্যায়। কারো ধর্মের কারণে কারোর উপর আক্রমণ করা ঠিক না। যার বিশ্বাস করার অধিকার আছে, অবিশ্বাস করার অধিকারও আছে। আমাগো গাজী হুম, ভাই ইসলামে বিশ্বাস করতে চায়, তাইলে তারে বিশ্বাস করতে দেন। কেউ যদি খ্রিস্টান ধর্মে করতে চায়, খ্রিস্টান ধর্মে করতে দেন। কেউ যদি হিন্দু ধর্মে করতে চায়, তাইলে এটা তার ব্যক্তিগত বিষয়। এখানে কোন ধরনের জোরাজুরি, বাড়াবাড়ি, মারামারি, কাটাকাটি এগুলা চলবে না। প্রত্যেক মানুষের অধিকার আছে তার বিশ্বাস ফলো করার। মাহমুদ ভাইয়েরও অধিকার আছে ইসলাম ফলো করার, একজন হিন্দুরও অধিকার আছে কালী পূজা করার, একজন ইহুদিরও অধিকার আছে তাগো ধর্ম পালন করার, সবার অধিকার আছে। এটা যদি আমাকে জিজ্ঞেস করেন আমি এটা বলব। কিন্তু জি আপনার ভাই। নবী বলতেছে হ্যাঁ, আপনার নবী বলতেছে যে কেউ যদি ইসলাম কবুল না করে মুশরিকদের কল্লা কাটতে বলতেছে আপনার নবী। এখন এটা কি আপনার কাছে নৈতিক কাজ মনে হচ্ছে? আমার কাছে অবশ্যই যদি তারা না মানে বা না কবুল করে তাদেরকে আমার কাছে নৈতিক যেটা মনে হয় যে তাদেরকে দাওয়াত দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে শালীন ভাষায়। অবশ্যই শালীন ভাষায়। তারপরে মানল না। তা তারপর ধরেন মানল না। তারপর? এরপরে যদি না মানে? তারপরে মানল না, আবারও বোঝাবো। এবার তারা যদি মানল না, কম তারপরে যদি বিরোধিতা করে, তারা যদি বিরোধিতা করে মনে না করেন কইলে আমি মুসলিম মানব না। বিরোধিতা কিছুই হ্যাঁ, করেনি। মনে করে কইলেন, "ও আমি ভাই আমি মানি না। আমি আপনার ধর্ম মানি না। আমাগো ধর্ম নিয়ে আমরা বা ভালো বা আছি।" আমরা যতই বোঝানোর চেষ্টা করো আপনার বুঝগুলা হচ্ছে গিয়া আমার য যদি রিজনেবল আপনারা মনে হচ্ছে না, সঠিক মনে হচ্ছে না। আমি যদি না আপনার ধর্ম গ্রহণ হ্যাঁ, করব না। তখন যদি না মানেন আলহামদুলিল্লাহ দরকার নাই। কিন্তু আমরা আমাদের বোঝানো তারপরে যে ক্রাইটেরিয়া তারপরে গুলো আছে আপনারা কি আপনার করবেন? আপনার না নবী না কি না বলে না গেছে? দাদা দাঁড়ান, মানে আপনি বলতেছেন যদি হাজারো বোঝানোর পর তারা যদি না মানে আপনি তার পথ ছেড়ে দিবেন। সেটা বলতেছেন। না যদি না মানে যদি তারা শান্তি শৃঙ্খলা বজায় রেখে থাকে, থাকবে আলহামদুলিল্লাহ। কিন্তু যদি তারা বিরোধিতা বা যদি থাকে ভালো আচ্ছা, হবে, তার আপনি মানে কিছু মানে না মানলে সমস্যা নেই, ঠিক তো? যদি আপনাদের সাথে কোনো যুদ্ধ না করে, না মানলে হুম, তারা সুখে শান্তিতে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। এটাই তো বলতে চাচ্ছেন। কিন্তু ভাই, আপনার হুম। নবী তো ভাই এই কথা বলে নাই। একটু আগে কি হ্যাঁ, হাদিস বললেন ভাই আপনি? হ্যাঁ, না আপনার ভাই আপনি এতগুলা দলিল দেখাইলাম, এতগুলা দলিল দেখানোর পরে আপনি বলতেছেন যে, "না, জি। কিছু বলার নাই।" ভাই তাইলে এতগুলা দলিল আমরা কি কারণে না ভাই দেখাইলাম এতগুলা দলিল আমরা কি হুদাই ফাইজলামি করতে দেখাইছি নাকি আপনারে? এই হাদিসে কি লেখা আছে ভাই? ভাই বললাম না ভাই এই হাদিস আপনি নিয়ে আমি সারারাত রামায়ণ পড়ে আপনি যদি সকালবেলা ওইটা বলেন সীতা কার বাপ, কেমনে হবে ভাই? আপনি কি বললেন এতক্ষণ ধরে? এতটি না, আমি বললাম আরো ৫,০০০ আমার কাছে দলিল আছে আমি দেখাবো। হে কইল যে, "আচ্ছা ভাই আর দেখাইতে হবে না।" এখন এই না ভাই ৫,০০০ দলিল দেখানোর পরে সে কইতেছে যে, "না ভাই, ওগরে রাস্তা ছেড়ে দিব। ওগরে কিছু কব না।" কি না বলে ভাই ভাই, আপনার কি বলে? আপনি যে কথাটা বলছেন ভাই আমি বুঝছি, আমি টুকেও রাখছি। এই বিষয় নিয়ে আমি দেখব। অবশ্যই আর দেখবেন আমার কাছে দেখেন, আমারে জিজ্ঞেস করেন আমি আপনারে সব বই এই মুহূর্তে বাইর করে দেখাইতেছি। অসুবিধা নাই তো। আমি তো বলছি। সেটাই তো কি বলতে দেখবেন চাচ্ছি। আপনি? কি দেখবেন? আলেমের কাছে গিয়ে জিগাইবেন? আলেমে তো আপনার এই বই থেকেই বাইর করে দেখাইবো। আপনি যেই দুনিয়ার যেই আলেমের কাছে যান, ইমাম হুম, নববীর বই বাইর করে আপনারে মুসলিম গ্রন্থের ব্যাখ্যা ইমাম নববীর বই থেকে বাইর করে দেখাইবো। আপনি যদি বুখারী শরীফের ব্যাখ্যা জানতে চান, ইবনু হাজার আসকালানির বই থেকে আপনারে বাইর করে দেখাইবো। ফাতহুল এটাই বারী বই থেকে বাইর করে দেখাইবো আপনারে। তাইলে এই বইটা আমার কাছে অলরেডি আছে। তাইলে আপনি আর কোন আলেমের কাছে যাইবেন? আমার ভাই কাছে কন আমি বাইর করে দেখাইতেছি আপনারে। এই ছাড়া কি আর কোন বই নাই ভাই? এর থেকে আর কোন মানে আপনার বই নাই ইতিহাসের বা মানে আপনার আপনি কি বলতেছেন যে একেক বইতে একেক ধরনের কন্ট্রাডিকশন আছে এরকম কিছু? না মানে ভাই এক আপনি বইতে বলতে লেখা চাচ্ছেন যে তাদেরকে হত্যা করো, এক বইতে বলছি লেখা তাদেরকে হত্যা করো, আরেক বইতে লেখা তাদেরকে ছেড়ে দাও। এরকম লেখা। ৩ টা ৪ টা বই যখন এক পরস্পর জায়গায় বিরোধী। করা হবে, যখন দেখা হবে ৩ টা ৪ টা তাইলে ব্যাখ্যা তাইলে তখন ভাই তাইলে ফারাজ ভাই আমি মাহমুদ ভাইরে জিজ্ঞেস করতেছি আপনি এমন একটা বইয়ের নাম বলেন যেই বইতে লেখা আছে, যে দলিলটা আপনি দেন এইবার তাইলে। যে দলিলে লেখা আছে, "মুশরিকরা যদি তোমার ধর্ম কবুল করতে না চায়, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদের সাথে শান্তিপূর্ণভাবে একটু জীবনযাপন আগে করো।" আপনি যে দাবিটা করলেন আরকি, হ্যাঁ, একটু সেইটার আগে একটা আপনি যে রেফারেন্স দাবিটা দেন। করলেন, আপনি তো সেটার ইমাম দলিল সাহেব দেন। একটা রেফারেন্স দেন ভাই সেটার। ওই যে আপনি বললেন ভাই, ওই যে হাদিসটা বললেন, এই হাদিস তো কোরআনের ব্যাখ্যা নাকি? অফ হাদিসগুলা কোর্স তো কোরআনের ব্যাখ্যা নাকি? হ্যাঁ, তাইলে এই দেখতে হবে যে এই হাদিসটা কোন আয়াতের কোরআনের কোন আয়াতের ব্যাখ্যা? আপনি একটু
আপনাকে আমি বাইর যেটা করেন। জিজ্ঞেস এখন করেছি, আপনি এইমাত্র যে দাবিটা করেছিলেন যে, কোন একটা মুশরিক যদি হুম, আপনার ধর্মটা নিতে না চায়, আপনি ৩-৪ বার তারে বলবেন, বুঝাইবেন। তারপর যদি না চায় তাহলে তো তার রাস্তা তারে ছেড়ে দিবেন। এটা যে আপনি বললেন, এটা আপনি কোন হাদিস থেকে বা কোন বই থেকে, কোন গ্রন্থ থেকে, কোন কোরআনের আয়াত থেকে আপনি বের করে দেখাইছেন, সেটা একটু আমাদেরকে বের করে দেখান এই মুহূর্তে। বলেন। না ভাই বললাম না যে আমি তো এই দেখেন আমি কিন্তু আপনার অন্য বিষয়ে কথা বলতে আপনি আসছিলাম। আপনি বলেছিলেন যে, এই যে যেই আমি বইগুলা দেখাচ্ছি এগুলোতে তো ভুলও থাকতে আচ্ছা, পারে। আপনার আচ্ছা ঠিক কাছে আছে। নাই রেফারেন্স। গাজী ভাই এটাই তো বলতে চাচ্ছেন, তাহলে আপনার কাছে রেফারেন্স নাই। না এই বিষয়ে মূলত এই বিষয়ে আমি গভীর পড়াশোনা এখনো পর্যন্ত করি নাই এই আয়াতের বিষয়ে, বুঝছেন? পড়ি নাই আমি। আমার সময় দিতে হবে বা আমি পরবর্তীতে অবশ্যই আলোচনা করব এই বিষয়ে থাকলো। আচ্ছা, এখন আমি তাইলে ভাই আপনি যে দাবিটা করলেন, আপনি যদি বলেন, আপনি বললেন আপনি পড়াশোনাই করেন এই বিষয়ে। তাহলে ভাই এই আপনার কি বিষয় দাবি করাটা ঠিক হইছে? এই এই বিষয়টা বিষয়ে এ তো ভাই আপনি পড়াশোনা করেন। হ্যাঁ, পড়াশোনা তো ভাই করেন আপনি নাই ভাই। আপনি বললেন না। ভাই আপনি ধারণা তো করতে পারেন। আপনি আপনার যেটা বিবেকের বাণী তো যেটা সেটা তো আপনি তো করতে পারেন। প্রত্যেকের মানুষের তো ভাই আত্মার এভাবে বিবেকের বলা ঠিক না ভাই। একটা লাইভ প্ল্যাটফর্মে যখন আপনি দাবি করবেন, আপনি যদি রেফারেন্স দেখাতে না পারেন, তখন যদি বলেন ভাই বিবেকে মনে হচ্ছে এজন্য দিছি। এটা তো ভাই আপনিও জানেন যে এটা ইসলামের রেফারেন্স দেওয়ার সঠিক একটা উপায় না। এটা আপনি নিজেও জানেন। তো এ আপনি নিয়ে আসেন। আপনার কাছে এখন নাই। আমরা এটা মাথায় রাখলাম। দর্শকরা ঠিক আছে। আপনারাও মাথায় রাখেন। আজকে ভাইয়া এর আগেও একদিন ভাইয়া রেফারেন্স দিতে যেয়ে চলে গেলেন। বাট ভাইয়া যদি নেক্সট টাইম আসেন, এইটার রেফারেন্স নিয়ে আসবেন। আপনি মিথ্যা কথা আর বলছেন এই গাজী কথাটা। ভাই এটা একটা আপনারা কঠিন আপনার একটা লাইন মিথ্যা কথা কেটে, বলছেন। না, না ভাইয়া ভাই আপনার লাইন কেটে গেছিল লাস্ট টাইম যখন আপনি এটা কোন একটা রেফারেন্স দেখা যায়। আপনি এটা বললেন। এখন ভাই কিন্তু আপনি ভাই এখন আমার কাছে অতটুকু ইনফরমেশন আছে যে আপনার লাইন কেটে গেছে। আপনি ইচ্ছা করে চলে গেছেন, লাইন কেটে চলে গেছেন সেটা আমি জানি না। আপনাকে আমার ভাই আপনি আজেইরা অ্যালিগেশন দেওয়ার দরকার নেই ভাই। আমি আপনাকে জি আজেইরা ভাই অ্যালিগেশন দেওয়ার দরকার নেই, দিচ্ছি না। গাজী ভাই একটা সেকেন্ড একটু শেষ করি। তো আমরা দর্শকরা একটু মনে রাখি, গাজী ভাই আজকে দাবি করে গেলেন যে নবীর কথার বিরুদ্ধে একটা দাবি করে গেলেন যে উনি এই দাওয়াত দিবেন এবং দাওয়াত দেওয়ার পরে যদি কাফেররা তার দাওয়াত গ্রহণ না করে তিনি তাদের পথ ছেড়ে দিবেন, এবং এই রেফারেন্সটাই তিনি আগামীকালকে নিয়ে আসবে বা আগামী কোনো একটা লাইভে নিয়ে আসবে। আমরা এটা নোট রাখলাম। আমরা যদি ভুলে যাই, দর্শক যারা যারা শুনতেছেন এখনো 1000 মানুষ শুনছেন, আপনারা আমাদের কেউ না কেউ প্লিজ একটু মনে করে দিন। এটা যে ইসলামের বিধান, এটা উনি কোন একটা কোরআনের আয়াত বা হাদিস থেকে একদম স্পষ্টভাবে আমাদেরকে দেখাবেন। ফারাজ ভাই, আমি আরেকটা জিনিস একটু দেখাতে চাই। উনি নাকি কোন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে এই বিষয়ে ইসলামের বিধানটা কি? তাইলে আমরা একজন আলেমের বক্তব্যই শুনে নিই না কেন? বাংলাদেশের একজন কিন্তু কয়েকজন বিখ্যাত আলেমের বক্তব্য শুনে নেই এখানে। তাইলে সারা পৃথিবীর সবচেয়ে বিখ্যাত আলেমের বক্তব্য শুনে নিব একই সাথে, অসুবিধা কি? আমাদের কাছে তো আলেমের বক্তব্য আছে। ভাই আপনি একটু এই বক্তব্যটা একটু শুনেন তো, এখানে কি বলে এই লোকটা কে, আপনি চিনেন কিনা? তারপর বইলেন যে এই লোকটা যা বলতেছে ঠিক আছে কিনা? বলেন। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। শুনেন আগে। হ্যাঁ, শুনেন, বলেন, শুনেন বলেন। একটু মিউট করে শুনেন। হ্যাঁ, শুনেন। হুম। বিষয়টাই দেখবে তার তল্লাশি নিতে হবে, ঠিক কিনা? সারা সাতটা মুসলমান আল্লাহ রসুল নিতে পারেছেন, ওই যে কাবির না আসলে কল্যাণতে পারে নাই, বরাবর না কেন? আসিফ ভাই স্টাক হয়ে গেছে। সরি। আমি মিউট করে কথা বলতেছিলাম। গাজী ভাই, আপনি কি ইংরেজি বুঝেন? বুঝতে কষ্ট হয় নাকি বুঝতে পারেন মোটামুটি? এটা ভালো বুঝি না ভাই, অল্প বুঝি। আচ্ছা। খুব একটা যে তাইলে ভালো এই বুঝি না। আচ্ছা, এই ভদ্রলোক হচ্ছে সারা পৃথিবীতে একজন বিখ্যাত আলেম। উনার বক্তব্যটা আমি ভাই শুনাতে চাইছিলাম। একটা সেকেন্ড, আপনি আপনি অল্প বুঝলে আপনি এই যে বইটা পড়লেন কেন? এই যে মাইকেল এইচ হার্টের কি 'দ্য জানি হান্ড্রেডস'। মাইকেল এইচ হার্টের বইটা পড়লেন কেন? ওইটা তো আপনি তো বলতে দিলেন না। আমি অনুবাদই পড়ছিলাম ভাই। আমার কাছে অনুবাদটাই ছিল। আমি তো ইংলিশ পড়ছি ভাই এটা বলি নাই। এইসব এইগুলা বইয়ের বাংলা অনুবাদ আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, ভরসা রাখেন ভাই, এগুলো ফালতু অনুবাদ করে। একটু কষ্ট করে আচ্ছা, ইংরেজি অনুবাদটা পড়েন, আপনি আরো বেটার বুঝতে পারবেন আরকি। আচ্ছা ঠিক আছে ভাই, যাই হোক, ধন্যবাদ। আসিফ ভাই আপনি ছাড়েন এটা। আচ্ছা। সরি, আমি একটু জিজ্ঞেস করছিলাম ইংরেজি এটা আপনি বুঝেন কিনা? আপনি চাইলে আমরা আপনাকে অনুবাদ করে দিতে পারবো, অসুবিধা নাই। কিন্তু আপনি যেহেতু আজকে শুনতে চাচ্ছেন না, এটা আমরা বাদ দিলাম। এটা শুনেন তাহলে। রসুল জি, আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা তরবারি ছিল। কি? 11টা তরবারি, প্রত্যেকটার আলাদা আলাদা নাম ছিল। একটা নাম ছিল জুলফিকার, তরবারির নাম কি? জুলফিকার। 11টা তরবারি। আজকে আমরা ইহুদি খ্রিস্টানরা শিখায় ইসলামে কোনো মারামারি নাই, ইসলামে কোনো কারাকারি নাই, ইসলাম শুধু শান্তি, শুধু শান্তি, শুধু শান্তি। কয়টি কয়? ইসলামে মারামারি নাই, কারাকারি নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহর 11টা তরবারি কি নাই? সুমা দিবেন। 11টা তরবারি আল্লাহ রাসূলের, 11টা হাদিস পড়ে আপনি প্রত্যেকটা তরবারি আলাদা আলাদা নাম আছে, আলাদা আলাদা বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের বল্লমের পোশাক ছিল 7টা, যুদ্ধ পোশাক। আল্লাহ রাসূলের তীর ধনুক ছিল 2টা। এভাবে আপনি হিসাব করে দেখেন, এগুলো সব আল্লাহ রাসূলের লোহার টুপি ছিল। আজকে আমাদের অস্ত্র সাহাবায়ে কেরাম কখনো নিজেদের থেকে আলাদা করে নাই। মেহরাব, এই যে মসজিদের মেহরাব মানে কি? অস্ত্র রাখার জায়গা। সবচেয়ে মাঝখানে সবচেয়ে বেশি জুলুমের শিকার আল্লাহর এই ফরজ বিধানটা, এটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। এটার নাম হলো কিতাল ফি সাবিলিল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করা এবং সংরক্ষণ করা, এই জিহাদ ফি সাবিলিল্লাহ ছাড়া কোনোভাবেই সম্ভব না। এজন্য আল্লাহ বলেন আলিমান হাকিমা খাবীরাম বাসীরা। আল্লাহ তাআলা সব কিছু জানেন
সবকিছু বুঝেন, সবকিছু সৃষ্টি করতেন তিনি। তিনি জানেন কোন জায়গায় তিতা ওষুধ দিতে হবে, কোন জায়গায় মিঠা ওষুধ দিতে হবে, কোন জায়গায় অপারেশন করতে হবে। অপারেশন ইসলামে আছে না নাই? এই ইসলামে অপারেশনটার নাম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কেতাল ফি সাবিলিল্লাহ। ইহুদি খ্রিস্টানরা বুঝতে পারছে মুসলমানরা যদি জিহাদের বিধানকে আঁকড়িয়ে ধরে, জিহাদ ফি সাবিলিল্লাহকে নিজেদের জীবনে আঁকড়িয়ে ধরে, তাহলে পৃথিবীর কোন সুপার পাওয়ার মুসলমানদের মোকাবেলায় দাঁড়াইতে পারবে না। বুঝতে পেরে তারা যোগে যোগে জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে, এবং সবচেয়ে বেশি জিহাদের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াইছে হলো এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে দিয়ে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের, জুনা বলে ও ভি কাফের। তো কাদিয়ানিরা কাফের, ইসলামের শাস্তি হলো মৃত্যুদণ্ড, হলে ডাইরেক্ট কল্লা গর্দান। আচ্ছা, আমরা এখানে শুনলাম মোটামুটি এই ভাই, আপনি যদি আরো ভাই, ডিটেইলস আমার ইমাম সাহেবের কাছে একটা প্রশ্ন আছে। গাজী জি ভাই, এই জি ভাই জিহাদ বি সাবিলিল্লাহর কথা যেটা বললেন, এই জিহাদ বি সাবিলিল্লাহ জিনিসটা কি? আল্লাহ রাস্তায় জিহাদ, তার মানে আল্লাহ রাস্তায় জিহাদ। আর জিহাদুত তলব মানে কি? এটা জিহাদুত তলব? তলব, তলব মানে কি? জিহাদুত জিহাদুত তলব তলব। মানে জিহাদুত তলব, তালাব বলে আরকি। জিহাদুত তালাব। তালাব মানে তা লাম্বা নাকি ত লাম্বা? এখানে আপনার এক হলো তা লাম্বা, দাঁড়ান, তালাব। আসিফ ভাই, আপনি ওই ইয়েটা একটু ছাড়েন, দাঁড়ান। এটার মধ্যে কি আছে কিনা? তো তোয়ালবই তো বলে। আমার তো যদিও যতদূর মনে পড়ে। আমার তো উচ্চারণ ভালো না, আরবি উচ্চারণ তো ভালো না। এজন্য হয়তো আপনি বুঝতে পারতেছেন আমাদের না। কারোই তো আরবি উচ্চারণ ভাই, আমরা তো মাদ্রাসায় পড়ি নাই, তো আমাদের তো এটা থাকার কথাও না। এনিহাও আমি ইয়া থেকে দেখাই, এখান থেকে দেখাই, দাঁড়ান। এটা সংশয় মূলেই থাকবে এটা। উম, আচ্ছা ভাই, আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইলাম, সেই বিষয়টা আপনারা কথা বলতে চাচ্ছেন না, কারণ কি? এটার কি কোনো আপনাদের কি দুর্বলতা আছে নাকি? এই যে আমি আল্লাহ হ্যাঁ রাসূলের ভাই, জীবনে আমাদের অনেক দুর্বলতা ভাই, অনেক দুর্বলতা। এজন্য আমরা লুকায়ে যাচ্ছি, কথা বলতে চাচ্ছি না। আমরা বলছি সত্যি যে, না আজকে আপনি যে প্রশ্নটা আমাদের করবেন সেটা নিয়ে আমরা বলছি যে, ভাই আজকে আমরা জানি না। কালকে এসে আপনার সাথে কথা বলব। কালকে আমি জেনে আসবো। এটা আমরা বলতেছি। আমরা তো লুকানোর চেষ্টা করতেছি এইজন্য ভাই। না ভাই বলেন, আপনি আমার তো যাইতে দিলেন না ওইখানে। যেরকম এই যে সাফওয়ান ইবনে উমাইয়া, ভাইয়া সাফওয়ান ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণ করার ঘটনা, কই এটা? কোন এটা জায়গায় এটা রাখছি? এটা জানেন কিনা ভাইয়া? কোনটা কি খুঁজতেছেন জন্য? ফারাজ ভাই, আমাকে বলেন, আমিও ওই যে দেখি তাইলে। জিহাদুত তালাব একটু আগে যেটা দেখাইতে চাইছিলেন, ইংরেজিটা আছে। সরি, The আমি other এই যে type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing. এবার কি বুঝতে পারছেন? গাজী ভাই, শুনতে পারছেন এবার? আরেকবার চালু করেন, আরেকবার The other type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing. এবার বুঝতে জিহাদুত পারছেন? জিহাদুত তালাব। হ্যাঁ, জিহাদুত তলাবই বলছে। এটার মানেটা কি? শুধু জিহাদুত তলাব বলছে, তো আমি ভালো বুঝি নাই আগ ভাইয়া। বাড়ায় গিয়ে আচ্ছা, আক্রমণ করা, তাই না? আগ বাড়ায় গিয়ে জিহাদ করা, এটা না? The ওই other যে type of jihad is the one that everyone trying to hide, and it's called jihad al-talab, and this means that the jihad of pursuing, running after, and this jihad was at the time of the Prophet alayhi salatu wasalam. But ইনার নাম কি ভাইয়া? এই যে ইনার আসিফ নামটা? আল হাকিম, আপনি ইউটিউবে সার্চ দিয়ে পেয়ে যাবেন। আসিম আচ্ছা আল হাকিম। যেটার কথা বলছেন সেটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ। জিহাদ তো দুই আচ্ছা, ধরনের হয়, তাই না? যে একটা হচ্ছে ডিফেন্সিভ জিহাদ, আর একটা হুম, ডিফেন্সিভ জিহাদ মানে হচ্ছে প্রতিরক্ষামূলক জিহাদ, আর একটা হচ্ছে আক্রমণাত্মক জিহাদ, তাই না? সেই জিহাদটার কথা। যেখানে আপনি যে জিহাদটায় আপনি অন্য গোত্রেও রাষ্ট্রতে যায় আক্রমণ করে তাদেরকে হুম, হয়তোবা হত্যা, বা তাদেরকে দাস বানানো, বা তাদের উপর জিজিয়া চাপায় দেওয়া, এরকম, হুম। বা তারা মুসলমান হয়ে গেলে তাদের থেকে ইয়ে নেওয়া বদর আপনার। যুদ্ধটা, বদর জিহাদটা ভাইয়া। আচ্ছা, ফারাজ বদর ভাই, আমার আজকে টাইম একদম শেষ হয়ে গেছে। আমি তাইলে যাই। আপনি কিছুক্ষণ কথা বলেন ওনার সাথে। আসিফ ভাই, আপনার যদি টাইম শেষ হয়ে যায় আমরা তাহলে আজকে শেষই করি। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। আমিও থাকবো না, আমার জন্য মোটামুটি রাত হয়ে গেছে। আজকে তাহলে শেষ করি, এবং গাজী ভাই মোস্ট প্রবাবলি আগামী পরশুদিন হচ্ছে আসিফ ভাই আবার লাইভ করবেন। আপনি তাহলে পরশুদিন আপনি যে পরশু, দাবিটা করলেন, হ্যাঁ। আগামী পরশুদিন আপনি যে দাবিটা করলেন সেটা রেফারেন্সটা নিয়ে আসেন। আচ্ছা, ঠিক আমি আছে? কি দাবিটা শুরুর দিকে, এবং একটু কষ্ট করে শুরুর দিকে যুক্ত হেন, হ্যাঁ? তাহলে আপনার সাথে এটা অনেকক্ষণ কথা 10টার বলা দিকে যাবে। আরকি। ঠিক আছে? অ্যারাউন্ড 10টার দিকে যদি বিষয়টা নিয়ে বাংলাদেশ কথা সময় বলতে 10টার দিকে যদি এই বিষয়টা জি? নিয়ে কি বলবেন সেদিন নাকি? আমি যেটা বলতে চাচ্ছিলাম। আমরা ওইদিন জিহাদটা শেষ করে আপনার ওই নবীর মজেজা ওটা নিয়ে কথা বলবো। আপনার সাথে আচ্ছা, টানা ঠিক ৭ আছে? দিন কথা বলব ভাই। কোন সমস্যা নেই। হ্যাঁ? আইসেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া। তো ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ গাজী ভাই। কথা বলে ভালো লাগলো। ভালো আচ্ছা থাকবেন ঠিক আছে। তাহলে। ওকে, টেক কেয়ার ভাই। শুভরাত্রি। তাহলে আজকে বিদায় জানাচ্ছি। ফারাজ ভাই, তাহলে আপনি শেষ করে দেন। আসিফ ভাই, ইট ওয়াজ আ গ্রেট লাইভ। আপনি তো বাইরে গেলেন। আবার যদি আরেকটা লোক যে আপনারে দেখাইতে আসছিল, রেফারেন্স দিতে চাইছিল, ওই লোক আসলে কি আবার কল দিব? হায়রে ভাই আমার! মানে ছায়াটা কি মানুষের উপর কোন মায়া দয়া নাই আপনাদের?
আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, টেক কেয়ার, ভালো থাকেন। অনেকক্ষণ সময় দিছেন। ভালো থাকেন আসিফ ভাই। আমিও ২-১ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি। ওকে, গুড নাইট। তাহলে আমি গেলাম। গুড নাইট।